Rama
गिरधारी श्री राधा मदन मोहन पंच तत्वात्मक श्री गौर हरि की जय। श्री जगन्नाथ भगवान की जय। श्री गौर गोपाल की जय। श्री कृष्ण बलदेव की जय। श्री श्री राधा वल्लभ भगवान की जय। यशड़ा स्थित श्री चैतन्य गौड़िया मठेर वार्षिक धर्म सम्मेलन की जय। पतित पावन परम करुणामय नित्य लीला प्रविष्ट विष्णुवादष्टोदर सद श्री श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज की जय। नित्य लीला प्रविष्ट विष्णुवादष्टोदर सद श्री श्रीमद भक्ति दयित माधव गोस्वामी महाराज की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। श्रीमन नित्यानंद गौरांग महाप्रभु की जय। सर्व विघ्न विनाशनकारी श्री नरसिंह भगवान की जय। आज के आनंद की जय। श्री हरिनाम संकीर्तन की जय। पूज्यपाद दंडी स्वामी श्री श्रीमद भक्ति शोध जितेंद्रिय महाराज की जय। सभा उपस्थित पूज्यपाद भागवत प्रभु की जय। हरिनाम संकीर्तन की जय। गौर प्रेमानंदे। आज के दोपहर बेलाয় 10টা থেকে 1:15 পর্যন্ত যে ধর্মসভা হলো তাতে খুব সংকীর্তন হয়েছে। আর ওই সভায় আমাদের শ্রী দেবানন্দ গৌড়িয়া মঠ নবদ্বীপ ধাম ওখান থেকে महाराज যিনি বসে আছেন পূজ্যপাদ দণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত অকিঞ্চন महाराज বললেন। তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন মায়াপুরের পূজ্যপাদ দণ্ডী স্বামী শ্রী ভক্তি ভূষণ বৈষ্ণব महाराज বললেন। এবং মায়াপুরে যে महाप्रभु जन्मस्थान जोगपीठ मंदिर ओखनकर महाराज पूज्यपाद दंडी स्वामी श्री भक्ति सुंदर महावीर महाराज बोलें। स्वरूपगंजेर पूज्यपाद दंडी स्वामी श्री भक्ति श्रीनिवास आचार्य महाराज बोलें। पूज्यपाद दंडी स्वामी श्री भक्ति गौरव जति महाराज बोलें। हमारे भागवत प्रभु बोलें। पूज्यपाद दंडी स्वामी शेषर भक्ति बांधव नरसिंह महाराज बोलें। एवं लास्टे पूज्यपाद दंडी स्वामी श्रीमद भक्ति वेदांत पुरी महाराज बोलें। तादेर मुखारबिंदे आमरा जगन्नाथ देव की करे एखाने एसेछेन उनार ओई महिमा जगदीश पंडितेर महिमा दुखिनी मातार महिमा गौर गोपाल भगवानेर महिमा वैष्णव चरणे
বসে যদি হরি কথা শোনা যায়, তার মহিমা এসব শুনলাম। তারপরে ভোগ আরতি হলো। ভোগ আরতির পরে সবাই জগন্নাথ দেবের প্রসাদ পেলেন এবং বিকালে যখন আরতি হয়েছে সন্ধ্যা আরতি, সন্ধ্যা আরতির পরে যে তুলসী আরতি হলো, তুলসী আরতির পরে যে নৃত্য কীর্তন হয়েছে, আমাদের নিরি মহারাজ যিনিও কীর্তন করালেন। যখন ঘরে গেলেন না, জামা কাপড় সব ভিজে গেছে ওনার ঘামে। দেখুন, এরকম কীর্তন করলে মহাপ্রভুর আনন্দ হয়, নিত্যানন্দ আনন্দ হয়, সব গুরুবর্গের আনন্দ হয়। দেখো কত আনন্দে নৃত্য কীর্তন করছে। আচ্ছা, যখন ভিতরে আনন্দ তবে তো নৃত্য হয়। কাউকে দেখেছেন কারো মন খারাপ আর নৃত্য করছে? মন খারাপ নৃত্য হয়? ডিপ্রেশনে কি নৃত্য হয়? দুঃখে কি নৃত্য হয়? আনন্দে নৃত্য হয়। তো সব আমি দেখলাম এই যে এখানে যারা যারা সব নৃত্য করে, এমন বাইরে যারা ছিলেন তারাও নৃত্য করলেন। নৃত্য কীর্তন মহাপ্রভুকে এত ভালো লাগে। একজন ভক্ত ছিলেন বক্রেশ্বর পণ্ডিত। যদি ভালো কীর্তনীয় থাকেন আর কন্টিনিউসলি যদি তারা কীর্তন করতে থাকেন, উনি নৃত্য করতে থাকবেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা উনি নৃত্য কীর্তন। 72 ঘন্টা মানে 3 दिन 3 রাত। উনি ঘুমাতেও না, খেতেন না, পায়খানা পেশাব কুচ্ছে কোথাও যেতেন না, নৃত্য করতেন। কিরকম 72 আওয়ার্স, 72 ঘন্টা। আমরা তো 7 মিনিট করে নেই, তারপরে অনেক হয়েছে 7 মিনিট হলো। মহাপ্রভু বলতেন, বক্রেশ্বর তুমি যে নৃত্য করো আমাকে এত ভালো লাগে। আমাকে এরকম যেমন পাখির একটি পাখা, আর তোমার মতন যদি আর একর পাখা হতো না, তা আমি সংকীর্তন আকাশে নিরন্তর ভাসতে থাকতাম। এত আনন্দ মহাপ্রভু। তো খুব নৃত্য কীর্তন হলো। এখন আমাদের অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি পূজ্য ভক্তিদণ্ডী স্বামী শিশন ভক্তি সৌদ জিতেন্দ্র মহারাজ বসে আছেন। আমরা এখন বাস दोपहर বেলা যত সব মহাত্মা ছিলেন, সব মহাত্মা থেকে উনি সবচেয়ে সিনিয়র। উনাকে আমি প্রার্থনা করি कि উনি 20 মিনিট, সবাই তো জগদীশ পণ্ডিতের মহিমা বললেন, জীব গোস্বামীর মহিমা বলেছেন, অল্প অল্প বলেছেন। উনাকে আমি প্রার্থনা করি উনার চরণে, জীব গোস্বামী বাদ উনার মহিমা আর যা উনি ওনার ইচ্ছা ওই মহিমা বলবেন। পূজ্যপাদ জিতেন্দ্র মহারাজ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो
वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। দুই দিন যাবৎ যশোড়া শ্রী জগন্নাথ মন্দিরে শ্রী চৈতন্য গৌরী মঠের শ্রী জগদীশ পণ্ডিত প্রভুর তিরোভাব এবং জীব গোস্বামী প্রভুর তিরোভাব উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, বার্ষিক ধর্ম সম্মেলন। এখন এখানে সাক্ষাৎ পুরী ধামের থেকে জগন্নাথ এসছেন, হ্যাঁ, অভিন্ন পুরুষোত্তম ধাম বলতে পারেন, কারণ ভগবান যেখানে থাকেন ধাম। আমাদের গুরুদেব এই স্থানটা গ্রহণ করে গুরুদেব অস্বীকার করেছিলেন যে আমার অনেক মঠ আছে, কিন্তু পরে পুরী গোস্বামী মহারাজ বললেন যে আপনাকে বারবার তারা বলছেন এটা জগন্নাথের ইচ্ছা, আপনি এটা গ্রহণ করুন। তখন গুরুদেব এটা গ্রহণ করাতে এর সৌন্দর্যতার বৃদ্ধি হলো, প্রচার হলো। এরপরে আগরতলাও সেরকম জগন্নাথ মন্দির এই ত্রিপুরার মহারাজের ছিল, সেটাতেও কোনো সৌন্দর্যতা কিছু ছিল না। গুরুদেব সেটা নিয়েও বিরাট এবং ত্রিপুরার মধ্যে প্রসিদ্ধ মন্দির হয়েছে সেটা। গুরুদেবের আশীর্বাদ আর আজকে দুই মহাপুরুষের আজকে তিরোভাব তিথি। জীব গোস্বামীর কথা আমরা শ্রবণ করব, আমাদের পূর্ব গুরু, এবং তিনি 6 গোস্বামীর অন্যতম। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের মধ্যে শ্রীজীব গোস্বামী আছেন। শ্রীজীব গোস্বামী হলেন রূপ সনাতনের ভ্রাতুষ্পুত্র। রূপ সনাতনের ভ্রাতা ছিলেন অনুপম, শ্রীবল্লভ নাম ছিল তার ভাইয়ের ভ্রাতুষ্পুত্র। এরা পূর্বপুরুষ ছিলেন কর্ণাটকে, কর্ণাটক আছে না, ব্রাহ্মণ কুলে জন্ম, উচ্চ ব্রাহ্মণ কুলে, রাজা ছিলেন সেখানে, তার পূর্বপুরুষ রাজা ছিলেন। কোনো ক্রমে তো তার রাজত্ব যখন চলে যায় তখন তাদের বংশে কুমারদেব ছিলেন, তিনি ভাবলেন আমি গঙ্গার তীরে নিবাস করব। তখন সেখান থেকে গঙ্গাতে আসলেন, বাংলাতে বঙ্গদেশে তিনি আসলেন। তো সেখানে তার দুই পুত্রের নাম পাওয়া যায়, রূপ সনাতন আর অনুপম, 3 জন। আর ভ্রাতুষ্পুত্র শ্রীজীব গোস্বামী। যখন শ্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তারা যখন মহাপুরুর আদেশে বৃন্দাবনে চলে গেলেন, তখন জীব গোস্বামীর বৈরাগ্য হলো। তিনি ছোট ছিলেন এবং ছোটবেলাতেই তিনি কৃষ্ণলীলা আদি বালকদেরকে নিয়ে খেলতেন, এটা আমরা পাই। তারও বৈরাগ্য হলো, তিনিও বৃন্দাবনে চলে গেলেন। তারপরে সেখানে যখন রূপ সনাতনেরা ছিলেন না, চলে গেলেন, তারা অপ্রকট হলেন, তো জীব গোস্বামী বিশ্ব বৈষ্ণব রাজসভার পাত্ররা ছিলেন, মুখ্য ছিলেন, মানে বৈষ্ণবদের মধ্যে মুখ্য তিনি ছিলেন। এবং সেখানে অনেক বৈষ্ণবদেরকে তিনি শাস্ত্র আদি অধ্যয়ন করিয়েছেন। সনাতন নরোত্তম ঠাকুর, শ্রীনিবাস আর শ্যামানন্দ প্রভু,
তিনজনকে শাস্ত্র অনুসরণ করিয়ে অনেক গ্রন্থ দিয়ে চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থ এগুলা নিয়ে প্রচার করার জন্য দিয়েছিলেন। তো তারা তিনজনকে আদেশ করলেন, তারা তিনজন গরুর গাড়ি করে তারা এই গ্রন্থগুলা নিয়ে আসছিল। তখন মুসলমান রাজত্ব, যখন বৃন্দাবন মথুরার থেকে আসতেন সব মুসলমান রাজত্ব, তারা রাত্রে ঘুমাতেন না। কিন্তু যদি চুরি হয়ে যায় অমূল্য সম্পদ। কিন্তু যখন বাঁকুড়ায় আসলেন, এটা বন বিষ্ণুপুর, তখন ভাবলেন এখানে তো মুসলমানদের রাজত্ব নয়, হিন্দু রাজত্ব, এখানে ভয় নাই। কিন্তু সেখানেই ভয় হলো। তারা শুয়ে পড়েছেন রাত্রে, হ্যাঁ। আর ওইখানে বীর হামবীর ছিলেন ওইখানের অধিপতি। তিনি, তার জ্যোতিষ ছিল, এর দৈস্যবৃত্তিও করতেন, আবার ভাগবতও পাঠ শুনতেন। তার জ্যোতিষে বলল আপনার রাজ্যে অমূল্য সম্পদ আসছে। তখন তিনি লোক পাঠালেন, কোথায় দেখো তো কোথায় অমূল্য সম্পদ আসছে। তারা ঘুরতে ঘুরতে দেখো তিনজন মহাত্মা শুয়ে আছেন, গরু গাড়ির মধ্যে বাক্সের মধ্যে অনেক বুধে এইটাই হবে, এইটা তারা নিয়ে চলে গেছে। এখন প্রাতঃকালে উঠে শ্রীনিবাস আচার্য দেখেন গ্রন্থ নেই, তার খুব দুঃখ হলো। তিনি তখন বললেন যে আপনারা দুইজন গিয়ে প্রচার করুন, আমি গ্রন্থ না পেলে আমি যাব না। তারপরে তিনি গ্রন্থ কোথায় কি হলো চিন্তা করতেছেন। তখন অনেকেই বললেন যে এই যে বীরহামবীর এর কাজ হতে পারে। আপনি রোজ ভাগবত পাঠ শোনেন, রোজ ভাগবত পাঠ শোনেন। তখন তিনিও গিয়েছেন ওইখানে, শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠ হয়। তখন ওই ভাগবত পাঠক একটা সিদ্ধান্ত বিরুদ্ধ কিছু বলাতে তার বিরুদ্ধে হঠাৎ করে আওয়াজ করে উঠেছেন, মানে স্বাভাবিক এটা। তখন বীরহামবীর বললেন আপনি আওয়াজ করলেন কেন? তখন বললেন যে এই যে একটু সিদ্ধান্ত বিরোধ করাতে আমার মধ্যে এরকম একটা আওয়াজ এসে গেছে, তা আপনি ভাগবত পাঠ করবেন? করেন? হ্যাঁ করতে পারি বল। তখন তাকে দিয়ে পাঠ করেন। পাঠ শুনতে শুনতে বীরহামবীর চিত্ত পরিবর্তন হয়ে গেল এবং তিনি শিষ্য হলেন। পরে একদিন জীব গোস্বামী ওই শ্রীনিবাস আচার্য তিনি ঘরে বসে দুঃখিত হয়ে কান্না করতেছেন। ওই বীরহামবীর দেখতে পেল, কি হয়েছে গুরুদেব আপনার? আমি অনেক গ্রন্থ নিয়ে আসছিলাম বৃন্দাবন থেকে, কিন্তু এখানে আসে চুরি হয়ে গেছে, এই গ্রন্থগুলা কোথায় খবর পাইনি। তা ওই তো এনেছে। তখন দেখালো যে এইগুলা নাকি, ওই দেখালো, আমি করে সব বললো। তখন এই গ্রন্থ, তখন পেয়ে তার আনন্দ হলেন। তখন এসে বাংলাদেশে প্রচার করলেন। নর্তন হিসেবে অনেক কথা আছে। তো সনাতন গোস্বামী তিনি জীব গোস্বামী তিনি বৃন্দাবনে ছিলেন, সেখানে রূপ সনাতনের সঙ্গেই ছিলেন। একদিন একজন বিজয়ী দিগ্বিজয়ী এসে সমস্ত ভারতবর্ষ জয় করে বলে রূপ সনাতন বড় পণ্ডিত, তিনি এসছেন এখানে তাদেরকে জয় করার জন্য। তো রূপ সনাতন তারা তো ভগৎ পার্শ্বদ, তারা বললেন এইসব তর্কাতর্কি করে সময় নষ্ট করে কী হবে, ও তার প্রতিষ্ঠা চাচ্ছে যে ঠিক আমরা লিখে দিই। হ্যাঁ, জয়পত্র লিখে দিলেন। হ্যাঁ, তখন জীব গোস্বামীর কিন্তু ওইটা ভালো লাগলো না। হ্যাঁ, তো লোকে মনে করবে যে সনাতন যুগেরা বেশি পণ্ডিত নয়, ভয়েতে তারা জয়পত্র লিখে দিয়েছেন, এটা লোকে মনে করবে। তখন যখন তিনি বিজয়ী চলে আসলেন জয়পত্র নিয়ে, তখন তিনি বললেন যে আপনি তো তারা জয়পত্র দিয়েছেন, কিন্তু আমার সঙ্গে আপনি তর্ক করে পরাজিত করে দিলেন। তারপরে এটা একটা গেল। আরেকবার ওই বল্লভাচার্য রূপ গোস্বামী জীব গোস্বামী রূপ গোস্বামী এটাকে গ্রন্থ লিখতেছেন। তখন বল্লভাচার্য বললেন এটা ঠিক হয় না, এরকম বললেন। তারপরে জীব গোস্বামী পরে ওনাকে আবার করলেন, কোথায় ভুল হয়েছে, এটা ভুল তো হতে পারে না, এরকম। তখন বাইরে তো বাহ্য তো
রূপ গোস্বামী তাকে বললেন, তুমি এরকম প্রতিষ্ঠা চাচ্ছ, তাকে ত্যাগ করেছিলেন। আর তো তিনি কিছুদিন কোথায় ছিলেন? নন্দগ্রামে, হ্যাঁ, নন্দঘাটে অনেকদিন অনাহারে সেখানে বৈরাগ্যশীল ছিলেন। তার সনাতন গোস্বামী তাকে আবার নিয়ে আসলেন। তো জীব গোস্বামী অনেক গ্রন্থ রচনা করেছেন। তিনি হরিনামামৃত ব্যাকরণ, আমরা ব্যাকরণ শাস্ত্র পড়ি, হ্যাঁ, কিন্তু ওই যে সন্ধি টন্ধি যত কিছু আছে সব ভগবানের নাম দিয়ে করেছেন। ভগবানের নাম অনুশীলন হবে, শাস্ত্র অনুশীলন হবে। এই যে হরিনামামৃত ব্যাকরণ আমাদের মোটেও আগে পড়ানো হতো। এবং অনেক গ্রন্থ রচনা করে, ষটসন্দর্ভ, ভাগবতকে ইয়ে করে ষটসন্দর্ভ তিনি রচনা করেছেন। এবং এই যে নরোত্তম ঠাকুরকে ঠাকুর উপাধি দিয়েছিলেন, শ্রীনিবাসকে আচার্য উপাধি, আর শ্যামানন্দের নাম কৃষ্ণদাস। এই শ্যামানন্দের নাম রেখে, আগে কৃষ্ণদাস ছিল, দুটি কৃষ্ণদাস ছিল। আর গোবিন্দ কবিরাজ, তাকেও তিনি কবিরাজ উপাধি দিয়েছিলেন। তো তিনি ষটসন্দর্ভ রচনা করেছেন। তো হ্যাঁ, আমরা আগে আমাদের গুরুদেব যেতেন বোলপুর শান্তিনিকেতনেতে, তা আমিও গিয়েছি কয়েকবার সেখানে, এখন যাওয়া হয় না। আগে গুরুদেব যেতেন, রেল ময়দানে অনেক বিরাট অনুষ্ঠান হতো, বা তীর্থ গোস্বামী মহারাজের সঙ্গে আমি গিয়েছি কয়েকবার। সেখানে একটা গৌর নিত্যানন্দ মন্দির আছে। এটা কে করেছেন? শান্তিনিকেতনের একজন অধ্যাপক সুধীন্দ্রনাথ চক্রবর্তী। তো তার সঙ্গে ভক্তি বলো তীর্থ গোস্বামী মহারাজের সাক্ষাৎকার হয়। তো এই যে গৌর নিত্যানন্দ মন্দিরটা কি করে হলো, এটা উনি বলছেন তীর্থ গোস্বামী মহারাজকে, যে উনি একজন অধ্যাপক শান্তিনিকেতনের, কিন্তু তিনি ওই কেমিস্ট্রি বা এটা সায়েন্সের অধ্যাপক ছিলেন আর কি। তো তিনি ব্রজেন্দ্রনাথ শীল তখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দার্শনিক ছিলেন, দর্শন শাস্ত্রের সবচেয়ে বড়। কুচবিহার কলেজে তিনি অধ্যাপনা করতেন, তিনি তখন তার কথা অনেক বলেছেন। তো তার গ্রন্থ তিনি পড়তেন, কে? ওই সুধীন্দ্রনাথ চক্রবর্তী পড়তেন। তো সেখানে পড়তে পড়তে একটা কথা সেখানে আসলো, যে জীব গোস্বামীর প্রীতি সন্দর্ভ যিনি পাঠ করেন নাই, তার শিক্ষা সমাপ্ত হয় নাই। তো ওই সুধীন্দ্রনাথ ব্রজেন্দ্রনাথ শীলকে শ্রদ্ধা করেন, এবং ব্রজেন্দ্রনাথ শীল এই কথা বলেছেন, তাহলে দেখতে হবে। কিন্তু তিনি মহাপ্রভুর কথা জীব গোস্বামী কিছু জানেন না, কিছু তার জানা নেই। তখন তার ইচ্ছা হলো ব্রজেন্দ্রনাথ শীলকে আমি শ্রদ্ধা করি, আর তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দার্শনিক, মেট্রিক পাস করে সমস্ত হয়ে গেছে তার পড়া, তার এই গ্রন্থটা দেখতে হবে। তখন আমাদের তীর্থ গোস্বামী মহারাজকে বলছেন, দুঃখের কথা কি বলবো, বাংলাতেই কিন্তু সন্দর্ভই পেলাম না। আমি মুম্বাই থেকে ওই দেবনাগরী হোক করে প্রীতি সন্দর্ভ নিয়ে আসবেন। এখন তো আমি তো সংস্কৃত জানি না। তিনি বলেন, আমি জানি না। বড় পণ্ডিতকে নিয়ে আসলেন, বড় ধর্মতীর্থ অষ্টতীর্থ পণ্ডিত, বলে এইটা আমাকে, আমি সংস্কৃত জানি না, আপনারা আপনাকে বলুন। তখন তারা ব্যাখ্যা করতেছে, কিন্তু তার ভালো লাগছে না, ভালো লাগছে না। অনেক পণ্ডিত ব্যাখ্যা, তাদের ব্যাখ্যা ভালো লাগছে। তো একজন বললেন, দেখুন এই পণ্ডিত নিয়ে এটা হবে না। পণ্ডিতাইতে ঈশ্বর তত্ত্ব নাই জানি, ঈশ্বরের কৃপালে সহিত যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পায়। ওদেরকে বৈষ্ণব পণ্ডিত নিয়ে আসুন, বৈষ্ণব পণ্ডিত। তো বৈষ্ণব পণ্ডিত খুঁজে ফিরে দেখলেন একজন ব্যাকরণ তীর্থ, সাধারণ ব্যাকরণ, শিশুশাস্ত্র প্রাথমিক ব্যাকরণ, কিন্তু বৈষ্ণব তিনি। তাকে নিয়ে আসলেন, তার উপর বলে, আমাকে এটা একটু পরে আপনি ব্যাখ্যা করে আমাকে শোন। তিনি ব্যাখ্যা করতেছেন, আর মাঝে মাঝে বাংলা পয়ারে তিনি তাকে বুঝিয়ে দিচ্ছেন ওইটা ব্যাকরণ প্রীতি সন্দর্ভটা। তখন ওই যে বাংলা পয়ার যে বলছেন, ওইদিকে তার মনটা চলে গেল। এত সুন্দর, এটা বাংলা ভাষায় কি আছে না, এটা ওনাকে জিজ্ঞাসা করলেন, এই যে বাংলা পয়ারে আপনি যে এসে বুঝিয়ে দিচ্ছেন, এটা কি আপনার রচিত না বাংলাতে কোনো গ্রন্থ আছে? না, আমার রচিত নয়, এটা আমাদের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে আমি বলছি। এরকম গ্রন্থ বাংলায় আছে?
হ্যাঁ চৈতন্য চৈতন্য নিয়ে আসে। দেখুন তো প্রীতি সতর্ক তখন না, তার ওই চৈতন্য চৈতন্য দিকে মন চলে গেল, বলে ওইটা নিয়ে আসে, ওইটা আমাকে পড়ছে। ওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি পাঠ করলেন, করাতে তার চিত্ত পরিবর্তন হয়ে গেল, তিনি মহাপুরুষ ভক্ত হয়ে গেলেন, সন্ন্যাসী হয়ে প্রচার করলেন আর এই গৌর নিত্যানন্দ মন্দির করলেন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন, পৃথিবীতে যদি কখনো মহাপ্রলয় হয় তাহলে আমি এই শ্রীমদ্ ভাগবত আর চৈতন্য চরিতার বুকে নিয়ে ভাসবো, আর যদি ভাগবত না পারি কেবল চৈতন্য চরিতামৃত নিয়ে আমি বুকে নিয়ে ভাসবো, কেন চৈতন্য থাকলে সমস্ত শাস্ত্রই থাকবে। এই জন্য এইটাই এই মহিমাই যে গৌরীদের মন্দির আর কি। এই যে জীব গোস্বামীর কথা অনেক আছে। জীব গোস্বামী আমাদের পূর্ব গুরু, তার চরণে প্রণত হয়ে তার অহিতৃপ্তি কৃপা প্রার্থনা করি। হরে কৃষ্ণ। আমাদের জীব গোস্বাमी पादेर আজকের তিরোভাব তিথি, ওনার সম্বন্ধে পূজ্যপাদ জিতেন্দ্র মহারাজের মুখারবিন্দে আপনারা শুনলেন কত মহিমা ওনার। মানে যখন জীব গোস্বামী জগতে ছিলেন উনি সব থেকে বড় বিদ্বান ছিলেন। দিগ্বিজয়কে তো কথাবার্তায় দিয়ে তো উনি হারিয়ে দিলেন। আবার উনি এই যে ব্রজমণ্ডল, নবদ্বীপ মণ্ডল, ক্ষেত্র মণ্ডল মানে পুরুষোত্তম ধাম, এই যত বৈষ্ণব আছে ওর উপরে উনি বিষ্ণু বৈষ্ণব রাজসভার সভাপতি ছিলেন। আমাদের গোস্বামীগণ সবই মহান। এই জন্য বলা হয়েছে কি যারা रूप गोस्वामी सनातन ये 6 गोस्वामी के যারা স্মরণ করবে, ওনার বন্দনা করবে, তার সব বিঘ্ন চলে যাবে। এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ। এই 6 গোস্বামীকে স্মরণ করলে, 6 গোস্বামীর নাম উচ্চারণ করলে সব বিঘ্ন চলে যায়। আর কি হয়? অভীষ্ট পূরণ, যে অভীষ্ট আমার হৃদয়ের যে ইচ্ছা, ওটা ইচ্ছা পূর্ণ হয়ে যায়। আমাদের এই যে পাঠ শুরু হলো, পাঠ আরম্ভর আগে আমি বললাম না কত কীর্তন হলো, সবাই নৃত্য করলেন, হ্যাঁ না? আর কি বললাম, জামা কাপড় কি হলো, ভিজে গেছে। কার? জি নিরিমার, ওসব কথা বললাম না। ও যা উনি যে এত কীর্তন করলেন, সব জামা কাপড় সব ঘামে ভিজে গেছেন, হ্যাঁ না? সবার আনন্দ, ভক্তদের আনন্দ, ভগবানের আনন্দ, গুরুদেবের আনন্দ কীর্তনে। আমি ওনাকে প্রার্থনা করি 9টা পর্যন্ত উনি হরিকথা বলবেন। পূজ্যপাদ তিদণ্ডী स्वामी श्री श्रीमद भक्ति हृदय निरीह महाराज। साक्षाद्धरितेन समस्तशास्त्रे रुक्तस्तथा भावत एव सद्भिः, किन्तु प्रभुर्जा प्रिय एव तस्य, वन्दे गुरुश्रीचरणारविन्दम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते
कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। महाम्बुधे स्थिरे कनकरुचिरे नील शिखरे वसन प्रसादान्त सहज बलभद्रे न बलिना सुभद्रा मध्यस्थ सकल शूर सेवा वशरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतो मे। श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नित्य लीला प्रविष्टोंग विष्णुवाद अष्टोत्तर शत शिशिल भक्ति दयित माधव गोस्वामी गुरु महाराजेर श्रीचरणे अनंत कोटि साष्टांग दंडवत करी तार अहैतुकी कृपा प्रार्थना करी। मध्य शिक्षा गुरु नित्य लीला प्रविष्टोंग विष्णुवाद परम पूज्यवाद त्रिदंडी स्वामी श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराजेर श्रीचरणे साष्टांग दंडवत करी तार अहैतुकी कृपा प्रार्थना करছি। मध्य सन्यास गुरु नित्य लीला प्रविष्ट विष्णुवाद परम पूज्यवाद त्रिदंडी स्वामी श्रीमद भक्तिभूषण भागवत गोस्वामी महाराजेर श्रीचरणे अनंत कोटि साष्टांग दंडवत करे तार अहैतुकी कृपा प्रार्थना करছি। नित्य लीला प्रविष्ट विष्णुवाद अष्टोत्तर शत शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादेर अभय चरणारविंदे अनंत कोटि साष्टांग दंडवत करी तार अहैतुकी कृपा प्रार्थना करছি। मंचे विराजित जितेंद्रिय महाराज मठेर वर्तमान आचार्य पूज्यवाद त्रिदंडी स्वामी भक्ति विचार विष्णु महाराज अन्य सन्यासी वृंद वैष्णव वृंदेर श्रीचरणे साष्टांग दंडवत करी तादेर अहैतुकी कृपा प्रार्थना करছি। हरिकथा श्रवण पिपासुक सज्जन बृंद मातृबृंद सकल के यथायोग्य अभिवादन करছি। सकल प्रसन्न আমাকে आदेश করলেন কিছু ভগবানের কথা বলার জন্য। আমি কি বলবো, মধ্যাহ্নকালেতে কত বৈষ্ণবরা এসে কত ভগবানের কথা জগন্নাথের কথা মহিমা এত সুন্দরভাবে আপনাদের কাছে কীর্তন করেছেন, শ্রবণ করেছেন। আমার তো কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, শাস্ত্রেতে প্রবেশ নেই। আমি ভগবানের কথা কি বলবো? যারা ভগবানেতে অনন্যভাবে শরণাগত হয়েছেন তার মুখে হরিকথা প্রকাশিত হয়। সেবন মুখে হি জিহ্বাদ স্বয়ং এব স্ফুরত্তদ। সেবনমুখী যে অনন্য ভাবেতে ভগবানের পাদ পদ্মকে আশ্রয় করেন বা ভগবানের সেবাকে সর্বস্ব মনে করেন তার মুখে হরিকথা প্রকাশিত হয়। এই যে জগন্নাথ দেব জগদীশ পণ্ডিতকে উপলক্ষ করে তিনি এই বঙ্গদেশে আসলেন। তিনি এই জগতের জীবকে কৃপা করার জন্য তিনি বিভিন্ন লীলা করেন। তিনি এখানে আসার কারণ হলো এই স্থানটা হলো পবিত্র স্থান। এই স্থানেতে প্রদ্যুম্ন এসে তিনি এখানে রাজ্য নির্মাণ করেছিলেন এবং তারপরেতে ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে আসলেন পিতৃপুরুষগণকে উদ্ধার করার জন্য, এই স্থানে আসার সময় তার রথের চাকা পৃথিবীতে দেবে যায়। এই জন্য এই স্থানের নাম প্রথমে হলো প্রদ্যুম্ননগর, তারপরেতে চক্রদহ, তারপরেতেও
আধুনিক যুগেতে কি হলো, চাকদহ। সেই জন্য এই স্থানটা পবিত্র, কারণ জগন্নাথ যদি আজকে এখানে না আসতেন তাহলে আপনারা এই স্থানে একত্র হইতে পারতেন এবং জগন্নাথ দেবকে আপনার দর্শন করতে পারতেন। সেই জন্য জগদীশ পণ্ডিতকে উপলক্ষ করে তিনি এই নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত প্রাণীকে তিনি দর্শন দিয়ে উদ্ধার করবেন। তার এই কারণ কেন অনেকে পুরী ধামেতে যেতে পারে না, অনেকের সৌভাগ্য হয় না, কিন্তু জগন্নাথ তিনি এত দয়ালু কৃপালু, আপনাদের নিকট এসে আপনাদেরকে দর্শন দিচ্ছে। এতে আপনাদের সৌভাগ্য, আপনাদের অনন্ত কাল থেকে এই জগতে ভ্রমণ করে করে কোনো ভাগ্যক্রমতে আপনাদের স্বীকৃতি অর্জন করেছিলেন, সেই স্বীকৃতি অর্জনেতে আজকে জগন্নাথ দেবকে আপনারা দর্শন করতে পারছেন এবং সেবা করতে পারছেন। এবং এই স্থানে আমরা একত্রিত হয়ে যে ভগবানের মহিমা কীর্তন করার সৌভাগ্য হয়েছে একমাত্র জগদীশ পণ্ডিত। তিনি যদি জগন্নাথকে এখানে নিয়ে আসতেন না তাহলে এই স্থানে আমরা কোনোদিন কেউ আসতো না। কি স্থান হতো এখানে কি জানি। সেই জন্য জগন্নাথ দেব তিনি এই অনন্ত কোটি থেকে ভ্রমণ করা এই জীবগুলোকে উদ্ধার করার জন্য তিনি বিভিন্ন লীলা করেন, ভক্তকে উপলক্ষ করে, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য এবং ভক্তগণকে উদ্ধার করার জন্য তার এই সমস্ত লীলা। কেন জগন্নাথ দেব হচ্ছেন আমাদের মাতা পিতা, সেই মাতা পিতা হওয়ার কারণ তিনি এই জীবের প্রতি দয়া কৃপালু পূর্ণরূপে রয়েছেন। কিন্তু আমাদের তরফ থেকে আমাদের অভাব, আমরা ভগবানকে জগন্নাথ দেবকে মাতা পিতা মানতে পারি না। তিনি বলেছেন গীতাতে তিনি বলেছেন এই পিতামহ জগৎ মাতা ধাতা পিতামহ। আমাদের কেউ পিতা, এই জগতে যে সমস্ত আমরা পিতামাতা পেয়েছি, এই পিতামাতা নিজের কর্ম অনুসারে পেয়েছি। কর্ম সমাপ্ত হলে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না। কিন্তু যদি আমরা জগন্নাথকে মানি পিতামাতা, জগন্নাথকে আমরা যদি পতিরূপে মানি, তাহলে জগন্নাথ দেব তাকে এই সে মরণশীল জগৎ থেকে তিনি তুলে নিয়ে তার যে নিত্য জগতে স্থান দেবেন। সেই জন্য জগন্নাথ তিনি বড় বড় নেত্রীর দ্বারাতে দর্শন করছেন এই সমস্ত প্রাণী আমারই পুত্র, আমারই সন্তান, কিন্তু আজকে আমাকে ভুলে অনন্তকাল তিনি ভ্রমণ করছেন। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অত মায়া তারে দেই সংসার আদি দুঃখ। অনন্তকাল থেকে ভ্রমণ করছি জগন্নাথকে ভুলে, কিন্তু তোমাদের এখন সুযোগ হচ্ছে এই যে সাধু গুরু বৈষ্ণবের দর্শন করে জগন্নাথের মহিমা শ্রবণ করছেন, আজকে তিনি আপনাদেরকে বড় বড় নেত্রের দ্বারা দর্শন করে কি করেছেন, আপনাদের মঙ্গল করেছেন। সেই জন্য এই জগন্নাথ দেব তিনি এখানে আসার কারণে হচ্ছে এই স্থানে আসলে তিনি এই যে আশেপাশে যত শহর আছে সব ভক্তগণ এখানে আসবেন। এখানে এসে আমার যে প্রতিমূর্তি জগন্নাথ আমাকে দর্শন করে তাদের স্বীকৃতি হবে। যারা ভগবানকে ভজন করে না, দর্শনে তাদের স্বীকৃতি হবে, দর্শনে তাদের হৃদয় পবিত্র হবে। সেই জন্য জগন্নাথ আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এখানে এসেছেন। আপনারা সবাই এখানে আসবেন, যারা গ্রামবাসী নগরবাসী সবাই এসে জগন্নাথকে সেবা করবেন। জগন্নাথের সেবার দ্বারাতে আপনার কল্যাণ হবে। আর জগন্নাথের সেবা ছেড়ে দিয়ে অন্য সেবা যদি করেন সেখানে আপনার কখনো মঙ্গল হবে না। সেই জন্য আমাদের মনের মধ্যে একটা এই কামনা রাখতে হবে, আমরা জগন্নাথকে
যা কিছু আমার বাড়িতে হবে আমি জগন্নাথকে প্রথমে প্রদান করব। তখন যদি ভগবানকে অগ্রভাব আমরা দিই তাহলে জগন্নাথ দেব অবশ্যই কৃপা করবেন। সেই জন্য শাস্ত্রেতে বলেছেন, গীতাতে বলেছেন, যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুচ্ছন্তে সর্বকিলমিষে ভুঞ্জন্তে তে তো অজ্ঞান পাপ্পা পছন্দ আত্মকারণা। কেউ যদি ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। আর কেউ যদি নিজের জন্য রন্ধন করে নিজে ভক্ষণ করে সেই শুধু পাপেই ভক্ষণ করে থাকে। সেই জন্য জগন্নাথকে দিয়ে আপনারা প্রসাদ পাবেন। যদি আমরা এই জন্মে কিছু করে যাই আর আগের জন্মেতে আমরা আরো উন্নত হব। ভগবানের ভক্তি, ভগবানের ভজন, ভগবানের সেবা এ কখনো বিনাশ হয় না। সব কিছু বিনাশ হয়ে যাবে, কিন্তু ভগবানের সেবা যদি আপনি করেন এতে কি হবে, আগের জন্মেতে আপনার উন্নত হবে। আর ভক্ত কুলেতে আপনার জন্ম হবে, তখন আপনি জন্মের থেকে কৃষ্ণ ভজন করার সুযোগ লাভ করবেন। সেই জন্য আপনাদের কাছে নিবেদন, এই মনুষ্য জন্ম হয়েছে, কিছুদিন থাকবে তারপর চলে যাবে, কিন্তু এই মনুষ্য জন্ম লাভ করার সঙ্গে সঙ্গে যদি আমরা জগন্নাথকে ভজন করি, চৈতন্য মহাপ্রভুকে ভজন করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। সেই জন্য আপনারা অনন্যভাবেতে ভগবানকে সকাল বিকাল সবসময় ভগবানকে স্মরণ করবেন। স্মরণ করলে আপনাদের সমস্ত বিঘ্ন বিনাশ হয়ে যাবে। এই বলে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ। हो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ। बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ, जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ, जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ। श्री जगन्नाथ भगवान की जय। আমাদের সনাতন গোস্বামী হরিনাম করছেন, হরিনাম করে করে মহাবনে ঘুরছেন, গোকুল মহাবন ব্রজমণ্ডল। তো দেখলেন অনেক বাচ্চা খেলছে ওখানে, হরিনাম করতে করতে দেখলেন অনেক বাচ্চা খেলছে, বাচ্চা খেলছে। তার মধ্যে এক বাচ্চা খুব দেখতে সুন্দর। সনাতন গোস্বামী চোখ বারবার ওদিকে যাচ্ছে। সনাতন গোস্বামী চিন্তা করছেন কার বাচ্চা, কার ছেলে। আমি তো সবাইকে জানি, কেননা সনাতন গোস্বামী হরিনামে তো প্রচার করছেন, সঙ্গে সঙ্গে ও যে ব্রজবাসীদের যে ঘরের সমস্যা, ভাইয়ের ভাইয়ের ঝগড়া, জমির কোনো সমস্যা, ও সমস্যাও উনি ঠিক করে দিতেন। তো আমি সবাইকে জানি,
এই বাচ্চা কার, কোনোদিন দেখি নাই। তারপরে দেখছি বাচ্চাটা খুব সুন্দর। তারপরে ওখানে বসে গেলেন হাইনাম করতে করতে। তো বাচ্চা তো খেল শেষ, যখন খেলা শেষ হয়ে যাবে তারপরে তো নিজে ঘরে যাবেন, দেখবো কার বাড়িতে যায়। তারপরে যখন খেল দোল শেষ হলো, সবাই নিজে নিজে ঘরে যাচ্ছে, সনাতন গোসাই বাচ্চার পিছনে 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 যাচ্ছে। দেখলেন একটা ব্রজবাসী ঘরের দিকে গেল, সনাতন গোস্বামী দিকে চলে গেলেন। আবার ও মন্দিরের ভিতরে চলে গেছে, বাচ্চাটা হাত পাও কিছু ধোয়নি, মন্দিরের ভিতরে চলে গেছে। সনাতন গোস্বামী মন্দিরের দরজাতে দেখতেন বাচ্চাটা কোথায় গেল, দেখলো বাচ্চা নেই, মদন মোহন। তো সনাতন গোস্বামী লোগো, মদন মোহন তুমি বাচ্চাদের সঙ্গে খেলতে যাও। এরকম দেখো আমাদের গোস্বামীগণ এরকম ভগবানের দর্শন করতে, আমরা সৌভাগ্যশালী, এরকম মহান পরম্পরায় আমরা আছি। এখন আমি প্রার্থনা করি আমাদের এই যে যশোড়া জগন্নাথ বাড়ি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, এখানকার যিনি মঠ ইনচার্জ খুব ভালোভাবে চালাচ্ছেন, আর মঠে শ্রী বৃদ্ধি হচ্ছে। আগে টেढ़ा বাঁকা ছিল, মহারাজ সোজা করে দিয়েছেন। আবার ভালো প্রজেক্ট আছে পিছনে। আজকে সকাল উপরে দেখলাম কত ধাক্কা ধক্কি হচ্ছে প্রসাদে। তো মহারাজ পিছনে একটা হল করবেন, বড় হল, যেখানে সব বাইরের যত বৈষ্ণবরা আসবেন তারা সুখের সহিত প্রসাদ পাবেন। আর গেস্ট রুমও সাধু নিবাসও হবে। তো আমি ওনাকে প্রার্থনা করি উনি 15 মিনিট আজকে महती सभाएं हरि कथा बोलबेन। पूज्यपा अतिदंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रिय भजन उन्मुख महाराज। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुदिनतायिनं। भूजे सर्वे वेणु शिरसिचिकिपिच्छं कोटिकुलान्ते सजरिकटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावनवसति लीला परिचय जगन्नाथ स्वामी ज्ञानपथगामी गौतमी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे पति पावन परमाध्यतम श्री भगवान
ভিন্ন প্রকাশ বিগ্রহ শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবার অধিকার প্রদানকারী পরম করুণাময় শিল গুরুদেবের পাদ পদ্মে অসংখ্য কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। পূজ্যপাদ স্বামী শ্রীমৎ ভক্তি সৌধ জিতেন্দ্র মহারাজের চিচনে প্রণত হয়ে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। শ্রী চৈতন্য গৌরীয় মঠের বর্তমান আচার্য পূজ্যপাদ স্বামী শ্রীমৎ ভক্তি বিচার বিষ্ণু মহারাজ, পূজ্যপাদ স্বামী শ্রীমৎ ভক্তি নিরীহ ভক্তি হৃদয় নিরীহ মহারাজ, তাদের চিচনে প্রণত হয়ে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। সমাগত ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সকলে যথাযোগ্য বদন করছি, সকলেই পরিচ্ছন্ন। আমাদের মতো অভাগা দুর্ভাগা প্রতি জীবকে উদ্ধারের জন্যই জগন্নাথের এই লীলা। তিনি অপার করুণা, তার অপার মহিমা, তার মহিমা আমি অত কিছু জানি না, বলতেও চাই না। আমি আমার গুরুদেবের মহিমা, তার যে কৃপা, এটা আমি চিন্তা করলে অবাক হয়ে যাই, যেন আমি মূর্ছিত হয়ে যাই যে আমি কোথাকার লোক। আমার জন্ম আসাম, নগাঁও ডিস্ট্রিক্ট, ধিং টাউন। কোথাকার ছেলে আমি, কোথাকার লোক আমার কেউ জানে না। এই সমস্ত গৌরীয় মঠের কথাও জানে না, তাদেরও দর্শন করে নাই, কেউ জানে না। শুদ্ধ বৈষ্ণব ধারাও তারা জানে না। তারা বৈষ্ণব, তারা বৈষ্ণব ধর্ম পালন করেন, কিন্তু শুদ্ধ বৈষ্ণব ধারা সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নাই। তারা জাতি গোস্বামীদের শিষ্য ছিলেন। তারা 12 মাসে 13 পূজা পার্বণ আদি ব্রত আদি করে, কৃষ্ণ ভক্তির কোনো গন্ধই নাই সেখানে। তাই ভাবি সেই জায়গার ছেলে, সেই ঘরের ছেলে লোক হয়ে আমি এখানে কি করে আমি আসতে পারলাম। আমার গুরুদেবের কি যে অপার করুণা, অপার মহিমা, আমি ভাবতে গেলে অবাক হয়ে যাই। তার মহিমা কি বলবো। সমুদ্র যদি কালি হয়, মন্দার পর্বত যদি কলম হয়, বসুমতী যদি কাগজ হয়, তথাপিও তার মহিমা বলে শেষ করা যাবে না। আমাকে মঠ ইনচার্জ করবে এখানে পূজ্যপাদ। মঠ ইনচার্জ ছিলেন অনেকে আগে। পূজ্যপাদ আমাদের ভক্তি সৌরভ আচার্য মহারাজ, তিনি মঠ ইনচার্জ ছিলেন। বছর 2 বার আসতেন, 2 দিন থাকতেন, তারপরে তিনি চলে যেতেন। আমাকে এখন মঠ ইনচার্জ করবে। আমি তো অবাক হয়ে গেলাম, কেন আমাকে মঠ ইনচার্জ করবে? আমার অত জ্ঞান বুদ্ধি কোথায় আছে? আমার জ্ঞান নাই, বুদ্ধি নাই, সাধারণ লোক, আমাকে মঠ ইনচার্জ করবে? আর গুরুদেবের তো বহু যোগ্য যোগ্য শিষ্য আছে, তাদের করুক, আমি নিশ্চিন্ত থাকবো। আমার মাথার উপর একটা ভরসা থাকবে, আমার নিশ্চিন্ত থাকতে পারবো। আমি পূজ্যপাদ আচার্য মহারাজকে ফোন করলাম, মহারাজ আপনি কেন মঠ ইনচার্জ থাকবেন না? বলেন আমি তো সেক্রেটারি এখন করেছেন মহারাজ, আমাকে সেক্রেটারি একটা লোক মঠ ইনচার্জ থাকতে পারে না। তা আমি বললাম তাই পূজ্যপাদ জিতেন্দ্র মহারাজকে মঠ ইনচার্জ করুক, নাহলে আমাদের পূজ্যপাদ বিষ্ণু মহারাজ আছেন, তাদের মঠ ইনচার্জ করুক, তাদের তো আমি তাহলে নিশ্চিন্ত থাকবো। সে তো মহারাজের ইচ্ছা, আমি কি বলবো। তা আমি তখন আমার গুরু ভাই অনুপ্রভু ছিল, তাকে বললাম, অনুপ্রভু আমি একটা কথা বলতে চাই, আপনার হাতে গুরু আজকে বলবেন আপনি। তখন আমি এখানে আমার যাওয়ারও সময় নাই, আর গুরু মায়ের সামনে আমি কথা বলতেও পারবো না, অত সাহস নাই। তখন আপনি অনুপ্রভুকে বললাম, আপনি বলবেন যে এই যে প্রভু, শান্তি প্রভু, এর তো কোনো অতটা বুদ্ধিশুদ্ধি নাই, হাবাগাবা লোক, একে মঠ ইনচার্জ করে কি হবে? আপনি বলবেন গুরু মহারাজকে এই কথাটা। ও আমায় বলেছি, ও আমাকে কিছু বলছে না।
তা আমি বললাম যে আপনি কি যে কথা বলেছি গুরু মহারাজকে বলবেন বলে আপনি গুরু মহারাজকে বলেছেন? হ্যাঁ বলেছি। তা গুরু মহারাজ কি উত্তর দিলেন আমাকে তো বললেন না। বলছেন গুরু মহারাজ বলছেন এখানে বোকায়ও মর্টিন চার্জ করতে পারবে না, চোকায়ও পারবে না। যাদের গুরু বৈষ্ণবের শরণাগতি আছে তারাই পারবে, সেখানে বিদ্যা বুদ্ধির পাণ্ডিত্য কোনো ভাদুই থাকবে না। আমি বলি সেইটাই তো আমার নাই, ওই জিনিসটা তো আমার নাই। যাই হোক করলেন। আমি তো ভাবলাম যে আমার সামনে যদি কোনো গুরুবর্গ থাকেন, কোনো পরম গুরুদেবের শিষ্যরা থাকেন যদি, তবে আমি নিশ্চিন্ত দেখাই দিব উনি মর্টিন চাঁদ, আমি ওনার অধীনে থাকি। তো পূজ্যপাদ বিষ্ণুমত মহারাজ ছিলেন কিছুদিন ছিলেন, পূজ্যপাদ নিবৃষিংহ মহারাজ ছিলেন, তাই আমি নিশ্চিন্ত ছিলাম। এবং বিষ্ণুদেবত মহারাজ ছিলেন, তা আমি নিশ্চিন্ত ছিলাম যে আমাদের গুরুবর্গ পরম গুরুদেবের শিষ্য তারা আমার মাথার উপরে আছেন, এখানে আছেন, তাদের অধীনে আমি আছি। তারাও চলে গেলেন। আমি যেন কি ভাববো যে আমি কিভাবে কি করব। আমার ভদনানন্দী লোক যদি সামনে থাকেন তবে তাদের কৃপা আমার সব কিছু হবে। আমাকে কে শাসন করবে, কে ভালো মন্দ আমাকে বলবে, তাই সে শাসন করার লোক আমার নাই এখন। যাই গুরুদেবের অপার করুণা। মঠটা তো খুবই ছোট ছিল। মহারাজ বললেন, আপনারাও জানেন, এখানে মহারাজকে বললাম, আমি পূজ্যপাদ আচার্য মহারাজকে বললাম, মহারাজ দেখুন, যখন উনি আচার্য পদে ছিলেন তখন আমি বললাম, মহারাজ দেখুন কত লোক ভক্ত আপনার কাছে এসেছেন, দেখুন মহারাজ জায়গা দিতে পারছি না, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, সে কী অবস্থা, আপনি জগন্নাথকে বলুন মঠটা একটু বড় হোক। তা আমি তো আমার প্রার্থনা জগন্নাথ শুনবেন না। আমি তো ভাবি জগন্নাথের চারিদিকেই তো মাটি নাই, কোনো জায়গাই নাই, কোনো দিকেই জায়গা নাই, মঠ কীভাবে বড় হবে। আমি বললাম, জগন্নাথ তুমি নাকি সর্বশক্তিমান পুরুষ, মঠটা যদি তুমি বড় না করো তোমার ভক্তরা আসলে কী কষ্ট হচ্ছে, আর আমাদের রান্না করে রাখার জায়গা নাই, কড়াই রাখার জায়গা নাই, কী অবস্থা। তাই তুমি সর্বশক্তিমান, তুমি উপর দিকে বড় করবে না নিজ দিকে বড় করবে সেটা আমি জানি না, তুমি সব করতে পারো। এই বলে জগন্নাথের প্রার্থনা করলাম। আর আমি পরম গুরুদেব মাধব গোস্বামী মহারাজ, আমার পরম গুরুদেব তার চরণে সর্বক্ষণে বলতাম, ভাবতাম আপনি অসাধ্য সাধন করেছেন সর্বত্র জায়গায়, আমি আপনার নাতি, তার নাতিকে একটু কৃপা করুন যাতে একটু সেবা করতে পারি। আপনার একটু কৃপা কটাক্ষ হইলে আমার অনেক কিছু করতে পারবো আমি। আপনি অসাধ্য সাধন করেছেন, তার বংশের লোক আমি, আপনার বংশের লোক আমি, আমাকে কৃপা করে আপনি সেবার অধিকার দিয়েছেন আপনারা, তাই আপনি একটু কৃপা করুন যাতে মঠটা বড় হয়। যাই হোক এই বলে এখন গোস্বামী যার নাকি জগন্নাথ, এই জগন্নাথ যার গোস্বামী ললিতমোহন গোস্বামী, লাস্ট জেনারেশনে ছিলেন ললিতমোহন গোস্বামী, তার সহধর্মণী হলেন কৃষ্ণা গোস্বামী, তারপরে তার ছেলে হলেন বিশ্বনাথ গোস্বামী, তার সহধর্মী রেখা গোস্বামী, এদের আমি দেখেছি। তখন তার কোনো সন্তানাদি ছিল না, রেখা গোস্বামী লাস্ট জেনারেশন কোনো সন্তান ছিল না ওদের। একটা তাদের ভাই ছিল, বিশ্বনাথ গোস্বামীর মামাতো ভাই ছিল, তার নাম খুগন, এই সবাই জানে এখানকার লোক। এই খুগন থাকতেও হেনে বিয়ে শাদী করেছে, কিন্তু তার এই পাড়াতে তার থাকতে ভালো লাগে না। তার বৌদির জন্য বাড়িটার জন্য, ভাই যখন মারা গেলেন বিশ্বনাথ গোস্বামী, তখন বাড়িটার পিছনে উনি 70,000 টাকা খরচ করেছেন। আমাকে বললেন গোস্বামী মা সব ঘটনাগুলা, আমি খোকনকে বাড়িটা লিখে দিয়েছি, ও আমার জন্য এত কিছু করেছে, তা আমি ওকে বাড়িটা লিখে দিয়েছি। তাই এখন বাড়িটা বিক্রি করবে। দুইজনই চলে গেলেন, রেখা গোস্বামী চলে গেলেন, বিশ্বনাথ গোস্বামী তো 1992-তে চলে গেছেন, বাড়িটা বিক্রি করবে। তা আমি শুনতে পেলাম বাড়িটা বিক্রি করবে।
তো বাড়িটা যদি না রাখতে পারি আমরা, এখানে বসতে পারি হয়ে যাবে। 13 কাঠা মাটি আজকাল কেউ নিবে না, বসতে পারি হয়ে যাবে। আর এই মাটি যদি নিয়ে নেয় কেউ, আমরা কোনো দিনই পাবো না। কীভাবে নিতে পারি? তখন আমার কাছে 9 লক্ষ টাকা ছিল। 9 লক্ষ টাকা মানে যখন আমাদের 60,000 টাকা ছিল, তখন 10,000 টাকা ছিল আমার হাতে। তখন আমি একদম আমার জ্যেষ্ঠ গুরু, আমার গুরু ভাই একজন, বলছি প্রভু 10,000 টাকা আছে আমার কাছে, জানেন মর্তালে 10,000 টাকা আছে আমার কাছে। মানে আমি খুব মানে বহু টাকার মালিক। 10,000 টাকা আছে আমার কাছে মর্তালেই। তারপরে একবার 60,000 টাকা হলো। একজন পাঞ্জাবের গুরু ভাই আসলো, তখন বললেন এই টাকাটা আপনি ব্যাংকে রাখুন, ব্যাংকের বই দরকার আপনার। উনি বই করে দিলেন, 60,000 টাকার বই করে দিলেন আমাকে। তারপরে কীভাবে যখন যাই না, 9 লক্ষ টাকা আমার হাতে আছে। তা আমি গুরুদেবকে বললাম গিয়া, গুরু মহারাজ, বিশ্বনাথ গোস্বামী যে যার জগন্নাথ, তার বাড়িটা বিক্রি করবে, বাড়িটা না রাখা দরকার, যদি কেউ নিয়ে নেয় আর পাওয়া যাবে না। তবে আমার কাছে 9 লাখ টাকা আছে, এই টাকা আপনার টাকা, আমি টাকা আপনাকে দিই, আপনি বাড়িটা কিনে দেন। আমার কাছে 9 লক্ষ টাকা আছে, সেটা আপনারই টাকা, আমি টাকা পাবো কোথায়? সবই তো আপনার। এখানে শুয়ে একটা অধিকার আমার নাই, সব গুরুদেবের। এই 9 লাখ টাকা নিন, আমার টাকাটা বিক্রি করে দেন, কিনে দিন বাড়িটা। তোমার কত টাকা লাগবে? আর আমি আর 3 লাখ টাকা লাগবে। তখন বললেন রাধাকান্ত প্রভু, তার সেবক ছিল রাধাকান্ত, দেখো তো, আমি গুরুমাত বলে আমি তো টাকা পয়সা এখন রাখি না, ওরাই রাখে, দেখো তো 3 লাখ টাকা চাইছে, দাও। হ্যাঁ, 3 লাখ টাকা দিলেন। তো 12 লাখ টাকা কিনবো, এখন কিনবো বাড়িটা। তারা বলছে, আমাদের যারা বুঝে তাদের কাছে পরামর্শ করলাম। পূজ্যপাদ বিষ্ণু মহারাজ ছিলেন, আবার আমাদের সেই সতী ঠাকুরানী পপনজি ছিল, তাদের জিজ্ঞাসা করা হলো। এরা বলছে পর্চা বের করতে বলুন, পর্চা বের না করলে হবে না। উনি পর্চা বের করতে লাগলেন, আরম্ভ করলেন, 2 মাস চলে যাচ্ছে। তারপরে শুদ্ধার্থী মহারাজ আসছেন একটা কাজে, কেমনি আসছে, উনি যে সব জানে আমি জানি না। তা আমি বললাম যে এই বাড়িটা নেওয়ার ইচ্ছা হয়, নিতে পারছি না। কেন নিতে পারছেন না? বলি এই ঘটনা, না পর্চা না হলেও হয়ে যাবে, পর্চার দরকার হবে না। আমরা তারা বলতেন পর্চা লাগবে না। তখন তাদের কাছে শুদ্ধার্থী মহারাজ গেল, গিয়ে বললেন যে এটা তো পর্চা না হলেও হবে, আমরা পরে পর্চা বের করে নিব। এরা যদি পর্চা বের করে, ততক্ষণ পর্চা বের করতে হবে আমাদের, আমরা পরে পর্চা বের করে নিব, রেজিস্ট্রি করে নিয়ে আমরা পর্চা বের করব, তাতে নেওয়া যাবে। এই বিষয়ে শুদ্ধার্থী মহারাজ মাটি মাপা, রেজিস্ট্রি করা শুধু মানে তার অসম্ভব মেধাদার। এই কতবার মাপতে হয়েছে বাড়ি, কতবার এই 5টা বাড়ি নেওয়া হলো, কতবার মাপতে। উনি যে কি করেছে অসাধ্য সাধন শুদ্ধার্থী মহারাজ, ওনার জন্যই আমি ভরসা পেয়েছি করতে। তারপরে উনি বললেন আমাকে নিয়ে চলুন সেই লোক মালিকের বাড়িতে, চিনেন জানেন? হ্যাঁ, আমি তার বাড়ি যাই নাই, আমি কোথায় থাকেন আমি জানি, আমি তার অ্যাড্রেসটা পেয়েছি, নিয়ে চলুন। উনি গিয়ে বললেন যে আপনার থেকে বাড়িটা নেওয়ার কথা বলেছিল, তবে দিন নিব আমরা। না, আমি এখন দেব না। কেন? আমি বলছি আগেই পর্চা বের করতে লাগবে না, আপনার নিয়ে নেন। এখন আমি 2 মাস যাবৎ শ্যামনগর থেকে দৌড়াচ্ছি, চাল দো, আমি আর 1 মাস পরে পর্চা বেরোবে, তখন নেবেন আপনারা, এখন আমি দিব না। তখন শুদ্ধার্থী মহারাজ বলছেন, এ তো জানে না কিছু, তার এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, বড়রা যা বলেছিল তাই সে শুনেছে। তখন আমি এসেছি, আমার গুরুদেব আমাকে পাঠিয়েছেন, আমাদের গুরুদেব আমাকে পাঠিয়ে, তুমি দেখো। তবে ছাই আমি আসছি, আপনার আর দৌড়াদৌড়ি করতে হবে না, আপনি দিয়ে দেন। তখন তার স্ত্রী বলছে, উনি রাগ হওয়ার কারণ, মানুষটা দেখছেন তো কি লাল টকটকা, মানুষটা কি সুন্দর, কালো হয়ে গেছে এই দৌড়াইতে। রেস্ট্রো এসে বেলভি দৌড়াইছে, এখানে এসে এই চাকদায় ওই দৌড়াইতে উনি কালো হয়ে গেছে, এই জন্য রাগ হয়ে গেছে।
তখন ওনার স্ত্রীর কথা বললেন, সুজাতি বললেন ঠিক আছে, আর দোয়াইতে হবে না, আমাদের দিয়ে দেন। তখন আমরা সুজাতি মত বললেন কীভাবে টাকা দিবেন না দিবেন সবভাবে খবর নিলেন, এইভাবে দিবেন এইভাবে টাকা দিবেন সুজাতি মহারাজ। তখন আমরা 3টা পোটলা করে টাকা নিয়ে টাকা দিলাম, আর সঙ্গে সঙ্গে টাকা নিয়ে রেজিস্ট্রি করে নিল সুজাতি মহারাজ। তারপর ওই বাড়ি 13 কাঠা মাটি তো নেওয়া হলো, 13 কাঠা মাটি। তারপরে এখন মাঝখানে তো মুখার্জি বাড়ি আছে, কি করে যাবো ওইখানে আমরা? ও তো নেওয়া, ওই বাড়ি তো আমার পরে থাকবে মাটি, মাঝখানে মুখার্জি বাড়ি আছে। তবে মুখার্জি বাড়িদের সঙ্গে আমাদের অত মিলমিশা ছিল না, সবার সঙ্গে ঝগড়া ছিল, ওর খুব অত্যাচারী লোক ছিল। এটা আমাদের অনেকেই জানেন, আমাদের পূজ্যবাদ মহারাজ পার্বতী মহারাজ উনি বলছেন, উনি ঘটনা বলছেন, ওরা খুব দুর্জাল লোক আমরা জানি। যাই হোক, আমি ওদের সঙ্গে ভাব করলাম, ওদের নাতিকে একটু ভালোবাসি, বলটা আসে ফিকে পারে এখানে, বলটা আসে, এই আয় এদিকে আয়, তো ডাকি খুঁজি, নাতিগুলোকে একটু ভালোবাসি। তো এই ভালোবাসতে বাসতে ওদের ভিতরে আমি ঢুকছি, প্রবেশ করছি ওদের বাড়ি। তারপরে কিন্তু ওরা তো আমাদের পছন্দ করে না, যায় না কেউ ওদের বাড়িতে। তো আমি ওদের সঙ্গে ভাব করে করে আমি বললাম যে আপনারা বাড়িটা, আপনার ছেলে বলেছে আমার বাড়ি কোনো আমার ছাত্র নিতে পারি না, ব্যাকওয়ার্ড জায়গা, রাস্তা ভালো না, জল যাবে না, পাইপে জল যাবে না আমার বাড়িতে কোনো দিনেই। তবে আমার ঠাকুমা যদি চলে যায়, বাড়িটা আপনার নেন, যদি আপনার নিলে ভালো। তার ছেলে বলেছে, মুখার্জির ছেলে। তো আমি বললাম আমরা তো যাবো কী করে, আপনারা তো মাঝখানে আছেন, নিব তো গোসাইর বাড়ি ঠাকুমার বাড়িটা নিব, তবে আমরা যাবো কী করে ওই বাড়িতে? তাহলে আপনারা যদি এই মাটিটা আমাদের দেন তবু হতে পারে। আমি বললাম না, ওই মাটি নেবেন, ওইটা যাবো না। বলরামের দিদিমা থাকতেন এখানে, তারা তো সেবক ছিলেন, কালীপদ মুখার্জি, বীণাপানি মুখার্জি বলমার দিদিমা, তারা সেবক ছিল এই মন্দিরে, 3 শরীর সেবক ছিল, বীণাপানি কালীপদ মুখার্জি আর বিশ্বনাথ গোস্বামী মূল সেবক, আর এই শম্ভুনাথ মুখার্জি, মৃত্যুঞ্জয় মুখার্জি, এই তারা 3 শরীকে কোনোরকম সেবাটা করতো। যখন গৃহস্থ বাড়ি তারা ফেরে ওঠেন না, তখন পরম দিলেন। তো এইভাবে তারা সেবাটা চালাইছিল। তা আমি বললাম তাহলে এখন তারা তো বলরামের দিদিমা চলে গেছেন, মামাতো ভাই তারা অনেক কোয়ার্টারে থাকে, চাকরি বাকরি করে এখানে আজমানে বিক্রি করে দিছে এইটা। তাই আমি বলি ওখানে যাবেন না, ওখানে যাব না, তো এই বাড়িটা হলে হতে পারে। তা আমি ঠিক আছে, আমি আমাদের বউদের কাছে জিজ্ঞেস করে দিই এই বাড়িটা নিতে। আমার ওই বাড়িটা আমাদের পূজ্যপাদ নিত্যপাল পূর্ব সন্ন্যাসী মত মাটিটা কিনে গেছিলেন 14,000 টাকা কাঠা, এখন 6 লাখ টাকা 7 লাখ টাকা কাঠা কিনে গেছিলেন উনি। মাটিটা 10 কাঠা মাটি দেওয়াল ঠোয়াল দিয়ে গেছেন উনি, 12.5 কাঠা মাটি। তখন আমি বললাম ওনাদেরকে যে আমরা এই মাটি দিব, ওই মাটি দিব, আপনার দেওয়াল দেওয়া মাটি, গেট দেওয়া মাটি, এবং আমরা আপনার 1800 স্কোয়ার ফুট ঘরটা আছে বাড়িটা, সেইভাবে আমি ঘর করে দিব। আপনার যেইভাবে বললেন, আপনি ল্যাট্রিন বাথরুম অ্যাটাচ করে দিব, কিচেন রুম করে দিব, ড্রয়িং রুম করে দিব, 1800 স্কোয়ার ফুটের মধ্যে আপনার যেইভাবে বলেন সেইভাবে দিয়ে দেবো। এখন তো আপনার তো ল্যাট্রিন বাথরুম দূরে যেতে হয়, একবার দিয়ে জল নিয়ে দূরে যেতে হয়, তখন এক ঘরের মধ্যে হয়ে যাবে। তখন আমি ভাবছি ওরা তো বলবে এই কথাটা, মুখার্জির স্ত্রী, আমরা মরলে পরে তোরা যা করবি করবি, আমার শ্বশুর মরেছে, শাশুড়ি মরেছে এখানে জগন্নাথের সামনে, আমরা মরবো তারপরে তোরা করবি, এইটা উনি বলবে আমার মনে ধারণা। তাই হয়েছে। তার মা বলছে, বাবা বলছে ওই জগন্নাথ বাড়ির সামনে থেকে আমরা কোথায় যাবো? আমরা আমার সেবক ছিলাম, পাশে থাকি আমরা যাবো না, আমার শ্বশুর শাশুড়ি মরেছে এখানে, তারপরে আমরা মরবো, তারপর তো যা করবি করবি। ও আর যেটা আমি ভাবছি সেটাই তো হলো। তখন আমি গেলাম তাদের বাড়িতে, আমি বললাম আমি যদি আপনার ছেলে যদি আপনার থাকতে থাকতে যদি একটা সুন্দর বাড়ি পায়, সুন্দর জায়গা পায়, কার নিতে পারে, ঘরের মধ্যে 2 নাতির বিবাহ হবে,
কার আসবে, 4 চাকা কার আসবে, এখানে তো আসবে না, তা আপনি দেখে সুখ হবে না? আর সারা আপনি জগন্নাথ মন্দির সামনে যাবেন, ঘরে জগন্নাথ দর্শন পাবেন আপনি। তার মাকে বললাম, তারপরে তারা একটু রাজি হলো। রাজি হওয়ার পরে তার ছেলেটা বলছে, বড় ছেলেটা আমাকে বলছেন, আপনি আমাদের এই বাড়ি ঘর নিয়ে কিছু বলতে যাবেন না আমাদের বাড়িতে। আমার মা আপনাকে অশ্রাব্য কথা বলবে, আর যাবেন না। আমি 1 বছর চুপচাপ আছি, বলেছে বড় ছেলে যা বলছে তাই তো বাবা মা করবে। চুপচাপ আছে 1 বছর। তখন তার ছোট ছেলে পানু এসে আমাকে বলছে, খেতে বসছি ঘরে, কি হলো আপনার না বাড়ি বদলা বদলি করবেন বলেছিলেন আপনি, কী হলো আপনার চুপচাপ আছেন? বলে আপনার বদলাতে এই কথা বলে গেছে আমাকে, আর যাবেন না বলতে এইসব সম্বন্ধে। হ্যাঁ, ও কথা বাদ দেন, ও তো ভালো জায়গায় সামনে আছে, তো আমি কষ্টে আছি, আমারটুকু নিয়ে নেন। বলে আপনারটা নিব কী করে, আপনার বাবার সম্পত্তি এ কিন্তু হয় কখনো? আমারটা আমি দিয়ে দিব না, আমি নিব না, দিতে দিতে হবে না তো, বাবার সম্পত্তি কী করে দিবেন আপনি? তখন ও বললো, ও তো সামনে আছে ভালো, আমি তো কষ্টে আছি, এই জন্য ও দিতে চায় না। কিন্তু তারপরে ওর বাবা কথাবার্তা, বাবা যেতে বলছে আপনাকে, আমি গেলাম, বাবা আমার আপনাকে যেতে বলছে, আমি গেলাম, আমি তার হাতে আকাশ পেলাম, বাহ 1 বছর পরেতে আবার বলছে ওরা দিবে। তাই গেলাম, কথাবার্তা বললাম, তারপরে হলো আর কি বাড়িটা। কিন্তু গুরুদেবের কৃপা ভাবি যে গুরুদেবের কীরকম কৃপা, কীরকম অসাধ্য সাধন, তার একটু যদি কৃপা হয়, যদি কারোর প্রতি তার অসাধ্য সাধন হয়। তাই আজকে আমার মহিমা বলছি না, আমি তার যে কৃপাটা, কীরকম কৃপা, কীরকম দয়া, তার কীরকম করুণা, সেটা আমি ভাবি যে আজকে গুরুদেবের করুণায়, অশেষ কৃপায়, অশেষ করুণায় এই বাড়িটা বড় হয়েছে একটু। তাই এখনও অনেক কাজ বাকি আছে। আজকে যে ভক্তরা এসেছেন, জায়গায় কুলাচ্ছে না। আমি বললাম ওই বাগান তুলে ফেলতে হবে, ওই বাগান রাখা যাবে না, ওখানে শেড দিতে হবে। মানুষ আর বিষয় আসতে পারছে না, গেটে দাঁড়ায় আছে। তার ঘরে ঘরে প্রসাদ দিয়েছে, কত কষ্ট, সব ঘরে ঘরে দিয়েছে, উপরে দিয়েছে, অনেক কষ্ট হচ্ছে প্রসাদ দিতে। যদি তারা না দিত ঘরে ঘরে, তো আরও অসুবিধা হতো আরও। তাই সেখানে যেতে কষ্ট হচ্ছে, মানুষ গেটে দাঁড়ায় আছে। তাই ভাবছি আরও বড় করতে হবে, ওই বাগান রাখা যাবে না, ওখানে শেড দিতে হবে। তাই যদি বড় ওই শেড দেওয়া যায়, তবে একটু লোক দাঁড়াতে পারবে। অসম্ভব কষ্ট হয় এখনও প্রসাদ দিতে লোকের। এরা ঘরে ঘরে দেয় বলে কষ্ট করে নেয়, কষ্ট করে দেয়, নেওয়া কষ্ট, কিন্তু না দিলে তো আরও অসুবিধা হতো। তাই সব তো উপরে যেতে পারে না। তাই ভাবছি জগন্নাথের কীরকম অপার করুণা, তার একখানা বস্ত্র ছিল না, দেখেছি লাল শালু কাপড় পরানো ছিল, এখানে ঠাকুর ছিল, আমি সব দেখেছি প্রথম অবস্থায় কী ছিল অবস্থা। তাই লাল শালু কাপড় পরানো থাকতো, একটা ভাঙ্গা ঢাকা দিয়ে দরজাটা ভেঙে যায়। তাই সেই অবস্থায় জগন্নাথ ছিলেন। আজকে জগন্নাথের কাপড় 5টা আলমারি ভর্তি কাপড়। পূজারি বলছে 8খানা আলমারি লাগবে। তা আমি জগন্নাথ রাধাষ্টমীতে 1খানা কাপড় কে দিবে? রাধাষ্টমীতে রাধারানীকে পরাবো, 1খানা কাপড় কোথায় পাবো? কেউ দিবে রাধাষ্টমীর দিন কাপড়? কেউ দিবে? কেউ একটা কাপড়? এখন কাপড় 10টা 20টা পেতে পেতে গতবার পেয়েছে 55টা শাড়ি, এইবার পেয়েছে 75টা শাড়ি। দুর্গাপুজো পর্যন্ত 100 শাড়ি হয়ে গেছে। পূজারি বললো, আমি পূজারি 150 শাড়ি তো তোমার আছেই বোধহয়, তো 150-র উপরে শাড়ি আছে রাধারানীর আলমারি ভর্তি শাড়ি। তাই কীরকম আজকে দেখুন কীরকম দরিদ্র লীলা করেছিলেন জগন্নাথ। আমি দেখেছি 100 তেল আনতে দুপুরবেলা, 50 তেল রাত্রবেলা, এইটুকুই রান্না বান্না আমি দেখেছি। তাই ঘোষাল পিসি 100 তেল এনেছিল সাগর মহারাজ। ঘোষাল পিসি একটু খরচ বেশি করছেন, ঘোষাল দিয়ে তুমি আমার তেল বেশি এনে খরচ করতো, তোমাকে ফাইন দিতে হবে। তো ঘোষাল পিসি আবার ভিক্ষা করে 2 বাড়িতে তেল এনে তাকে দিয়েছে। 100 তেল আনতো, তার ঘরে রেখে দিত, মেপে মেপে দিত। আজকে রান্নাঘরে 1 টিন তেল ফেলে থাকে, রান্নাঘরে 1 টিন তেল থাকে। আর
বস্তা বস্তা চাল ডাল আসে। কি দরিদ্র লীলা তিনি করছিলেন, সে অবস্থার ভক্তরা সেবা করে গেছেন তার। আর আজকে তিনি কত বৈভব করছেন তিনি। তাই আমি চিন্তা করি, ভাবি তাদের কৃপাতে তো হচ্ছে এগুলা। আমি যদি ভাবি তারা তো কিছু করতে পারে না, আমিই করছি সব কিছু, এটা আমার সর্বনাশ হয়ে যাবে। আমার কোনো বাহাদুরি 2 পয়সার এখানে নাই। তারা কৃপা করে সেবা করেছিলেন, দুঃখ কষ্টের মধ্যে সেবা করে গিয়েছিলেন তারা। তাদের কৃপাতে আমরা সেবা পেয়েছি এবং তাদের কৃপাতে যা হচ্ছে। তাই জগন্নাথের অপার কি করুণা, গুরুদেবের কি অপার করুণা, তা তিনি কি দৌলদুলীলা করেছিলেন আগে তাও দেখেছি। এখন জগন্নাথ তার ধামকে তিনি কত সুন্দর করছেন। আজকে বহু বৈষ্ণবরা আছেন এখানে, বহু গাড়ি আসে এখানে, বরং ভক্তরা আসেন এখানে, এক রাত অবস্থান করেন, তাকে তারা সুখ হয়। সবাইকে বলতাম আপনারা আশীর্বাদ করুন, কৃপা করুন, যাতে এই বাড়িটা আমাদের হয়। তবে আপনারা ভালো শান্তি রেখে সুখে থাকতে পারবেন। আপনারা আশীর্বাদ করুন আমাকে, যাতে এই বাড়িটা হয়। সবার চরণে প্রার্থনা করতাম। তাই সবার গুরুদেবের আশীর্বাদে, বৈষ্ণবদের আশীর্বাদে আজকে আমার গুরুদেবের অভিন্ন প্রকাশ বিগ্রহ যে নেই আচার্যদেব পূজ্যপাদ বিষ্ণু মহারাজ, তিনি যা বললেন তার কৃপাতে অনেক কিছু হবে। তাহলে তিনি বললেন এখানে ঘর হবে, হবে, তার আশীর্বাদ থাকলে অসম্ভব সম্ভব হবে। তাই এই সমস্ত আপনার বলার কারণ হলো কথাগুলো, যে গুরুদেবের কি করুণা, কি কৃপা এবং জগন্নাথের অপার করুণা। তিনি ইচ্ছা করে কি না করতে পারেন, তিনি সর্বশক্তিমান, তিনি সব করতে পারেন তিনি। তাই আমার মতো একটা অধম জীবকেও তিনি যে কৃপা করেছেন, আমি জানি না কে কত পতিত, আমি জানি না, কিন্তু গুরুদেব যে পতিত পাবন, তার পতিত পাবন নামের সার্থকতা তিনি করেছেন। আমার মতো পতিতকে তিনি স্থান দিয়ে তার চরণে, এইটা আমি জন্মে জন্মে যেন তাদের চরণে থাকতে পারি, জন্মে জন্মে যেন বৈষ্ণবের চরণে আমি থাকতে পারি, তাদের চরণ তলে আমাকে রাখেন যেন। কোথায় জন্ম হবে আবার জানি না, মৃত্যুর পর কোথায় চলে যাব, তাই আবার কোথায় জন্ম হবে, কিন্তু যেখানেই জন্ম হোক না কেন, জন্মে জন্মে যেন এহেন গুরুদেব বৈষ্ণব তাদের চরণে থাকতে পারি, তারা আমার কৃপা করে রাখেন এবং আপনারা আমাকে আশীর্বাদ করবেন। বয়স হয়ে যাচ্ছে, আর যদি 5টা বছর বাঁচতে পারি, যদি রাখেন, যদি, তবে আমার কিন্তু মনোবাসনা পূর্ণ হইতে পারে, আর একটু সেবা আছে। তাই 5টা বছর যদি বাঁচায় রাখেন জগন্নাথ আমাকে, তাহলে হয়তো সেবা পেতে পারি। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু কৈতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। গৌর গোপালা গৌর গোপালা গৌর গোপালা গৌর গোপালা গৌর গোপালা গৌর গোপালা সচিব দুলালা গৌর গোপালা সচিব দুলালা সচিব দুলালা গৌর গোপালা সচিব দুলালা গৌর গোপালা আজকে আমি বুঝতে পেরেছি মাতাজিরা ভজন মার্কে টাকা কেন চুরি চুরি দিয়ে যায়। মাতাজির মতন উনি মিষ্টি মিষ্টি গল্প করতে জানে। দেখো কত গল্প করে 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 উনি এসব বললেন। এই আজকে বললাম মাতাজিদের মতন গল্প করে, তো এই জন্য মাতাজি টাকা দিয়ে যায়, চুরি চুরি দিয়ে যায়। বলে আমার স্বামীকে বলবে না রেখেন, ঘর বানান, ভান্ডারা করেন।
আজকে বুঝলাম কি করে টাকা আসে ওনার কাছে। চৈতন্য মহাপ্রভু যখন কাশীতে ছিলেন তো উনি প্রকাশানন্দের সঙ্গে যখন সব কথা হলো তখন মহাপ্রভু আমাদের জন্য একটি কথা বলেছিলেন কি যারা গৌড়ীয় ভক্ত একটি শ্লোক কণ্ঠস্থ করে রাখবেন। উনি তো লীলা করে বললেন কি আমার গুরুদেব আমাকে বলেছিলেন এই শ্লোকটা মুখস্থ করো, কণ্ঠে রাখো। মানে মহাপ্রভু আমাদেরকে বলেছিলেন একটি শ্লোক, যদি আপনার ওই শ্লোক কণ্ঠস্থ আছে তো ভালো, যদি কণ্ঠস্থ নাই তো মহাপ্রভুকে প্রসন্ন করার জন্য শ্লোকটা কণ্ঠস্থ করে নেবেন। শ্লোক কি আমার সঙ্গে আপনারা বলবেন, হরের নাম হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম হরের নামৈব কেবলম কলৌ কলৌ নাস্তয়েব নাস্তেব নাস্তয়েব নাস্তেব নাস্তয়েব নাস্তেব গতিরন্যথা। গতিরন্যথা। এই শ্লোক যদি আপনার মুখস্থ আছে ভালো, যদি নাই মুখস্থ তো আস্তে আস্তে করে মুখস্থ করে নেবেন। কেন মহাপ্রভু বলেছিলেন সব গৌড়ীয় ভক্ত এই শ্লোক মুখস্থ রাখবেন। এই শ্লোকের এই ভাব কি কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো রাস্তা নাই, আর কোনো সাধনা নাই, আর কোনো উপায় নাই। একটি সাধনা হরের নামৈব কেবল, কেবলমাত্র হরিনাম। এই মহাপ্রভু এটা বুঝাবার জন্য এই শ্লোক আমাদেরকে কণ্ঠস্থ করে বলেছিলেন। এখন আমি প্রার্থনা করি আমাদের বলরাম প্রভু সামনে গিয়ে সব আসন উसन সবাইকে সেবককে নিয়ে যান, সবাই আসন পাতেন আর সবাই প্রসাদ পাবে। আর আমি দীনবন্ধু প্রভুকে প্রার্থনা করি উনি মহামন্ত্র কীর্তন করে এই সবাইকে বিশ্রাম দিবেন। আপনাদের জন্য প্রসাদ तैयार আছে, सभी प्रसाद পেয়ে যাবেন। আসুন দীনবন্ধু প্রভু। जगन्नाथ भगवान की, श्री श्री राधा वल्लभ भगवान की, गौर गोपाल की, श्री कृष्ण बलदेव की, जसड़ा स्थित जगन्नाथ बाड़ी की, जसड़ा स्थित श्री चैतन्य गौड़ीय मठेर वार्षिक धर्म सम्मेलन की जय, हरिनाम संकीर्तन की जय, जय जय श्री राधे श्याम। हरि बोल हरि बोल। हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण
রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জয় হো সবাই বলো, সবাই কীর্তন করো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি গৌর হরি 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 पतित पावन श्री गुरु महाराज की जय नित्य लीला प्रविष्ट विष्णुवाद अष्टोत्तर श्री श्रीमद भक्ति दैत माधव गोस्वामी महाराज की जगत गुरु श्री प्रभुपाद की श्री रूपानुग गुरु वर्ग की श्री जीव गोस्वामी प्रभु तिरुभाव तिथि पूजा महामहोत्सव की श्री जगदीश पंडित प्रभु तिरुभाव तिथि पूजा महामहोत्सव की दुखिनी माता की श्री जगन्नाथ भगवान की श्री गौर गोपाल की श्री कृष्ण बलदेव की श्री श्री राधा वल्लभ भगवान की जसड़ा स्थित श्री चैतन्य गौड़े मठेर वार्षिक धर्म सम्मेलन की जय। सभाएं उपस्थित पूज्यपाद जितेंद्रिय महाराज की जय। पूज्यपाद अकिंचन महाराज की जय। पूज्यपाद निरीह महाराज की जय। पूज्यपाद भागवत प्रभु की जय। श्रीपाद भजन उन्मुख महाराज की जय। श्रीपाद अरण्य महाराज की जय। श्री हरिकथा श्रवणकारी भक्त वृंद की जय। सनातन धर्म की जय। हरिनाम संकीर्तन की जय। उनु ध्वनि तुने गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय अखिल भारत श्री चैतन्य गौड़ मठेर वर्तमान आचार्य तिदंडी स्वामी श्रीमद भक्ति